ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটি ভিন্ন ধরনের পেঁয়াজু বানিয়ে দেখাবো, সেদ্ধ আলুর পেঁয়াজু। খেতে অনেক মজা আর মচমচে হয়। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলেন দেখা যাক কীভাবে বানাতে হয়। তো এর জন্য আমি নিয়েছি এখানে মিডিয়াম সাইজে 3টি সেদ্ধ আলু, আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2 টেবিল স্পুন কাঁচামরিচ। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকাভাবে চটকে নেব। সব কিছু মিক্স করার পর সেদ্ধ আলু হালকাভাবে ভেঙে নিতে হবে। এটাকে একদম ম্যাশ করা যাবে না, আলতোভাবে ভেঙে ভেঙে দিতে হবে। তারপর পুরো মিশ্রণটি আলতোভাবে মিক্স করতে হবে, কোনোভাবে চটকানো যাবে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কালা জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ, তারপর দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি 2 টেবিল চামচ। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নেব, খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মিক্স করার পর আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ বেসন। এবারও আলতোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে নিতে হবে। মিশ্রণটি মিশিয়ে নেওয়ার পর আমি খুব অল্প পরিমাণে পানি দিয়েছি। পানি আমি দিয়েছি এখানে 3 টেবিল চামচ। তারপর আমি খুব আলতোভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটি আমি 5 মিনিটের জন্য সেট হতে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি তেলটা গরম করতে নিব। তেল গরম হওয়ার পর ছোট ছোট আকারে পেঁয়াজুর সাইজ করে মিশ্রণটি দিয়ে দিলাম। একটা সাইড যদি কিছুটা শক্ত হয়ে যায় তখন উল্টে দিতে হবে। চুলার হিট মিডিয়াম রাখতে হবে। এরকম দুটো সাইড সুন্দর গোল্ডেন কালার চলে আসলে তখন নামিয়ে নিতে হবে।
তো তৈরি হয়ে গেল ভীষণ মচমচে আলুর পেঁয়াজু। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে অনেক ভালোবাসা। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।